পক্ষে এর মধ্যে প্রথম লেখা আছে সুদ খাওয়া হারাম, ইতিমের হক মাইরা খাওয়া হারাম, মেসকিনের হক মাইরা খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। এর মধ্যে কোথাও লেখা নাই যে আনোয়ার সরকারের পালাগান হারাম। আর পবিত্র কোরআন শরীফ সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা, ওখানে বলা হয়েছে আমার আল্লাহ বাজে শব্দ বাজে আলাপ পছন্দ করেন না। হ্যাঁ, পবিত্র কোরআনে বলছে আইন কয় আইন মান, কোন আইন? সরকারি আইন না। ইসলাম কোনো দলমত বোঝে না, ইসলাম একটাই বোঝে সত্য বল সুপথে চল। ইসলাম একটাই বোঝে নিজে না খায় মানুষকে খাওয়াও, নিজে না পয়রা মানুষকে খাওয়াও, নিজে মার খাও কাউকে মার দিও না। যে বেড়ায় মার দেয় হে বেড়ায় কেটা? যে বেটায় মার দেয় সেই বেটাই হচ্ছে আবু জেহেল, আর যে মার খাই সে হচ্ছে আবু বকর। তুমি কোন শরীয়তের গল্প করো? গুলি করো আর কও আল্লাহু আকবার? ওই শরীয়ত ইম্পসিবল, প্রশ্নই আসে না আমার করার জন্য। শরীয়ত সত্য বল সুপথে চল, নিজে মার খাও মানুষকে মার দিও না, নিজে না খায় মানুষকে খাও। এর নাম হচ্ছে ইসলাম, আর নাম হচ্ছে শরীয়ত। আজকে অনেকগুলো মিডিয়া আসছে, তার মধ্যে আমি আনোয়ার সরকার যে মিডিয়া থেকে আজকে আমি বড় শিল্পী ছিলাম না ছোট শিল্পী ছিলাম এটা বাংলাদেশের মানুষ জানতো না। একটা মিডিয়া আসছে গাইবান্ধার উপর বাজার, আমার একান্ত মিডিয়া, আমার পার্সোনালি ভাবে আমার একান্ত বন্ধু মানুষ, ভালোবাসার মানুষ, দরিদ্র মিডিয়া আমার মঈনুদ্দিন ভাই। আপনি কি আসছেন? একটু হাত আলোক করেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসতেই তাই পবিত্র কোরআনে বলছে আইনি কয় আইন মান, গাইনি কয় গান গা, তে কয় তিলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তুয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। যেই শালার দরদ নাই ওই শালার কোনো ধর্মই নাই। জিম কয় আগে জবান ঠিক কর, জবানের আরেক নাম তুই কোস কেল লাগে, জবানের আরেক নাম জিব্রাইল। তাই মুখ হতে হবে বাবা। ও মুসলমান, ও শরীয়তের মাওলানা, মুখ কখনো পাছা হওয়া যাবে না। এই মুখ হতে হবে। পৃথিবী কিয়ামত হয়ে যাইব, এই মুখের জবান কখনো তুই করা যাইব না। তাই জিমে কই জবান ঠিক কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। মুসলমান আয়, সকলেই আমরা নবীর দিনে যাই। গান হারাম এর হাদিস আমার কাছে 50টা আছে। 3 বিঘে জমি থাকলে আরে গাড়িস্ত কয় না, আরে কয় ছুটকো গাড়িস্ত। আর আমার ওস্তাদ আমারে 500 বিঘে সম্পত্তি দিছে। এই গান হারামের এই হাদিস 50টা আমার কাছে সংগ্রহ করা আছে। আমি 1.5 লক্ষ টাকার খালি তাফসির কিনছি এই পালা গান গাওয়ার জন্য। কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, ছেলে মেয়ে শর্ট কাপড় পয়রা করে, ওই গান যেই শালা শালি গায় ওই শালারাও হারাম, যে শালারা করায় ওই শালারাও হারাম, যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিও হারাম। এইভাবে আনোয়ার সরকারের গান বাংলাদেশে হারাম করবে এই বেটাই কেটা? যে গানের মধ্যে পাঞ্জেখানা 5 ওয়াক্ত সালাতের কথা হবে, যে গানের মধ্যে 5টি কালেমার কথা হবে, যে গানের মধ্যে জিকিরের কথা হবে, যে গানের মধ্যে মাতা পিতার খেজমতের কথা হবে, এই গান কখনো হারাম না। বাবা রিভাবটা একটু না কমাও তো, একটু রিভাবটা কমবে খালি। হাই ঠিক আছে, একটু রিভাব কমবে। হ্যাঁ ঠিক আছে বাবা, আস্তে। তাহলে বাবা নবীর গুণাগান, যে গানে আজকের গানে কবরের কথা হবে, নামাজের কথা হবে, জিকিরের কথা হবে, মাতা পিতার খেজমতের কথা হবে, মসজিদের কথা হবে, পীর মুর্শিদের খেজমতের কথা হবে। আমি আগেই বলছি, হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি, রহমানি, হানাফি, মুহাম্মদ, মুজাহাফি, লা মুজাহাফি, যে জামাতের লোক থাকুক না কেন ও সমস্যা আমার নাই। আপনাদের সন্দেহ হলে প্রশ্ন করবেন, আমি জব করে দেবো। আগে আমি একটা বন্দনা করি, পাল্লা কিন্তু শুরু হচ্ছে আসতে। যে মানুষটার সাথে আমার গানের পাল্লা, আমারই সুযোগ্য ছাত্রী হয়তো বন্দনার মধ্যে পরিচয় দিচ্ছে, আপনারা শুনছেন। এত ভালোবাসার মানুষ আমার, কিন্তু আমার ওস্তাদের কসম খেয়ে বলতেছি, আমার পীরের কসম খেয়ে বলতেছি, যখন উনি পাটটা লইছে বাবা, খোদার কসম ওরে আমি আর দেখতে পারতেছি না বাবা। ওই পাটটা লওয়ার পর থেকে আমি আর দেখতে পারতেছি। ওরে আসরে দাঁড়াইয়া করি